ভাই এটাই যেন রিয়াল মাদ্রিদ, এটাই যেন ফুটবলের সৌন্দর্য। সুপার কোপার সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনালে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে পারছে। ২ মিনিটের মাথায় ফেডে ভালভার্দে গোল ফ্রি শুট থেকে। আর দ্বিতীয় গোলটা রদ্রিগোর পা থেকে হয়। রদ্রিগোকে নিয়ে অনেক বেশি সমালোচনা ছিল, অনেক বেশি আম ব্যাকফুটে মানে বলা হচ্ছিল যে রদ্রিগো শেষ, রদ্রিগোর কেরিয়ার এখানেই রিয়াল মাদ্রিদ থেকে ক্লোজ। বাট সব সমালোচনার জবাব দেওয়ার জন্য রদ্রিগো মনে হচ্ছে যে দিনে দিনে জাবি আলোনসোর একেবারে পছন্দনীয় প্লেয়ার হয়ে উঠতেছে এবং কি রিয়াল মাদ্রিদের সেই চিরচেনা রদ্রিগো আবার ফিরে আসতেছে। ফেডে ভালভার্দের পাসে রদ্রিগোর যে গোলটা ছিল, রদ্রিগোর এই ফিনিশিংটা ছিল অসাধারণ। বাট ফেডে ভালভার্দের এই পাসটা দেখা আপনি ঠিক কার কথা মনে পড়ছেন? আমার ঠিক মনে পড়ছে যে টনি ক্রুসের এই ধরনের পাসগুলা অনেক বেশি ছিল। বাট এই পাসটা দেখা টনি ক্রুসের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে না যে এখন টনি ক্রুস রিয়াল মাদ্রিদে নাই। ফেডে ভালভার্দের পারফরম্যান্স দেখা বা এই পাসটা দেখা মনে হচ্ছে যে কিছু একটা সময়ের জন্য আ রিয়াল মাদ্রিদে চলে আসছে টনি ক্রুস। বাট অসাধারণ একটা ম্যাচ ছিল। এটা শুধু সুপার কোপার সেমিফাইনাল না, এটা জাবি আলোনসোর চাকরি বাঁচানোর একটা বড় লড়াই ছিল। বড় ম্যাচ আসলেই যে জাবি আলোনসোর একটা আম ঘাটতি দেখা যায়, সেই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার জন্য এই ম্যাচটা অবশ্যই জয়ের দরকার ছিল এবং কি আতলেতিকো মাদ্রিদের সাথে আগের একটা ম্যাচের বড় লজ্জার হার ছিল। ওই ম্যাচের জবাব দেওয়ার জন্য আজকের ম্যাচটা জয় দরকার ছিল। কিলিয়ান এমবাপ্পে ইনজুরি, এডার মিলিতো ইনজুরি, আ এবং কি দানি কারবাখালও ইনজুরি। সব ইনজুরির মধ্যে দিয়েও যে সেমিফাইনালটা ভালো একটা ইনিংস হইছে রিয়াল মাদ্রিদের এবং কি সাবস্টিটিউট নিয়ে যদি কোনো কথা বলি, অ্যাসেনসিও সাবস্টিটিউট করছে, রুডিগালকে সাবস্টিটিউট করছে। ঠিক আছে, লাস্ট ভিনিসিয়াসকে সাবস্টিটিউট করছে। এটাও মানা যায়। বাট লাস্টের দিক দিয়ে রদ্রিগোকে সাবস্টিটিউট করাটা আসলে কতটা যৌক্তিক? আম যদিও গঞ্জালো গার্সিয়া ছিল, বাট আ তারপরও রদ্রিগোকে সাবস্টিটিউট করা